পৃথিবীর মধ্যে সবথেকে কার্যকরী একটি ডায়েট হচ্ছে কিটো ডায়েট। এই কিটো ডায়েট নিয়ে কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবির দীর্ঘদিন কাজ করেছে বাংলাদেশে এবং তিনি কিন্তু জনপ্রিয়তা লাভ করেছে। এবং তার সাথে সাথে তিনি কিন্তু এটাকে কিটো ডায়েট বলেন না, তিনি বলেন লো কার্বোহাইড্রেট ডায়েট। তো এই লো কার্বোহাইড্রেট ডায়েট নিয়ে আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি, ডক্টর আব্দুস সালাম বিশ্বাস, লাইফস্টাইল মডিফায়ার এবং ন্যাচুরোপ্যাথিক কোচ। তো এই বিস্তারিত যে এই লো কার্বোহাইড্রেট ডায়েট বা অনেকে কিটো ডায়েটও বলেন, সেই লো কার্বোহাইড্রেট ডায়েটকে আমরা 4টে স্তরে ভাগ করেছি। এই 4টে স্তর আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব, সবাই সঙ্গে থাকবেন। জনপ্রিয় কিটোজেনিক ডায়েট, এই ডায়েট অনুসরণ করে বলিউড বা হলিউডের তারকারা কিন্তু এই লো কার্বোহাইড্রেট ডায়েট কিন্তু ফলো করে অনুসরণ করেন এবং তার মাধ্যমে কিন্তু তাদের শরীরকে সুগঠিত এবং স্ট্রং রাখার চেষ্টা করেন। এই ডায়েটের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কখনোই দুর্বলতা অনুভব করুন। অন্য ডায়েট অনুসরণ করলে যেমন দুর্বলতা হয়, অত্যন্ত পুষ্টিকর খাবারগুলো খাওয়া হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে সব থেকে তাদের জন্য কিন্তু এই আদর্শ ডায়েট হতে পারে এই লো কার্বোহাইড্রেট ডায়েট। আজকে এই লো কার্বোহাইড্রেট ডায়েট নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবেন, কখন খাবেন, কি কি পরামর্শ দরকার, সবকিছু আলোচনা করা হবে। এবং এটা 4টে ভাগে আমরা ভাগ করেছি। পার্ট 1-এ থাকবে সকালে কি খাবেন, পার্ট 2-তে থাকবে দুপুরে কি খাবেন, পার্ট 3-তে থাকবে রাতে কি খাবেন এবং পার্ট 4-এ থাকবে এই ডায়েটের কিছু পরামর্শ। চলুন, এই ডায়েট চলাকালীন কিন্তু আমরা লো কার্বোহাইড্রেট ডায়েট অর্থাৎ লো শর্করা কার্বোহাইড্রেট অল্প পরিমাণে অর্থাৎ শাকসবজির মাধ্যমে এই ডায়েট আমাদেরকে গ্রহণ করতে হবে। এই ডায়েট যদি অনুসরণ করতে পারেন 1 মাসে 15 কেজি পর্যন্ত আপনাদের কমতে পারে। সকালবেলায় আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখবেন, অনেকগুলো ভিডিও আছে, ব্রিক্স ওয়াক পদ্ধতিতে অন্তত 15 থেকে 20 মিনিট হাঁটুন প্রতিদিন। এবং তারপরে ঠিক সকাল 8টার সময় বুলেট কফি গ্রহণ করতে পারেন। বুলেট কফি হচ্ছে যেভাবে তৈরি করবেন, উপকরণ লাগবে 1 চামচ কফি পাউডার, 1 চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, 1 চামচ মাখন। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, মাখন অবশ্যই গ্রাস সিড মাখন আপনারা নিতে পারেন, যেগুলো চড়ে খায় যে সমস্ত গরু, সেই সমস্ত গরুর বাটা বা মাখন আপনারা নিতে পারেন। কিভাবে বানাবেন, প্রথমে মগে 1 চামচ কফি পাউডার নেন, সামান্য জল নিয়ে মিশ্রণ তৈরি করুন, অথবা উপর থেকে মগে আস্তে আস্তে জল ঢালুন। এরপরে কোকোনাট অয়েল এবং মাখন ঢালুন উপর থেকে, দিয়ে মিক্সিং করে নিন। মিক্সিং করে তৈরি হয়ে গেল আপনার জবরদস্ত হেলথ ড্রিঙ্কস। সকাল 11টার সময় মাখন দিয়ে 2টো ডিম পোচ খাবেন এবং অবশ্যই আপনারা 2টো ডিম, যে ডিম দুটো আপনারা গ্রহণ করবেন অবশ্যই দেশি ডিম গ্রহণ করবেন, অর্গানিক ডিম হলে সবথেকে ভালো হয়। এবং তার সাথে সাথে সেই ডিমটা অবশ্যই দেশি ঘিতে ভেজে খাবেন। তার সাথে কিছু পরিমাণে আলমন্ডস আপনারা ঘিয়ে ভেজে খাবেন কিছুটা পরিমাণে। ওই মাখনেই হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে ভেজে নিন। হিমালয়ান পিঙ্ক সল্ট আপনি অনলাইনে যে কোনো জায়গায় পেতে পারেন। এটা হচ্ছে সকালবেলাকার খাবার বা ব্রেকফাস্ট। 2টো ডিম, আলমন্ড, বাদাম এবং তার সাথে সাথে আপনি আলমন্ডটা অবশ্যই ভেজে নেবেন। এবং স্যালাড হিসাবে আপনি এখানে রাখতে পারেন বিভিন্ন গাজর, আপনি শসা রাখতে পারেন, গাজর রাখতে পারেন, বিশেষ করে পাতাযুক্ত শাকসবজিও এর সাথে অ্যাড করতে পারেন। এর বিকল্প হিসাবে আপনি যদি একই রকম খাবার যদি ভালো না লাগে, তাহলে টমেটোর সাথে আপনারা ডিমগুলো, অমলেটগুলো একত্রিতভাবে আপনারা মিক্সিং করেও আপনারা সেটা তৈরি করেও খেতে পারেন। দুপুরের খাবারের পূর্বে 2টোর সময় অ্যাপেল সাইডার ভিনিগার পান করুন, অন্তত আধ ঘন্টা আগে। এই আপেল সাইডার ভিনিগারটা অবশ্যই আপনাদেরকে USD সার্টিফাইড অর্গানিক নিতে হবে। এবং তার সাথে সাথে আপনি কাগজি লেবুর রসও কিছুটা নিতে পারেন, হাফ কাগজি লেবুর রস নিতে পারেন। এবং তার সাথে সাথে একটু পিঙ্ক সল্ট নেবেন। এবং যদি খুব সুন্দরভাবে আপনারা কন্ট্রোল করতে চান, তাহলে আপনারা 1 চামচ চিয়া সিডও দিতে পারেন। এটা অন্তত দুপুরে খাওয়ার 1 ঘন্টা আগে আপনারা গ্রহণ করবেন। অবশ্যই উষ্ণ গরম জলে খেতে পারলে সবচেয়ে ভালো হয়। অবশ্যই আপেল সাইডার ভিনিগার আমি বলেছি যে USD সার্টিফাইড এবং অর্গানিক উইথ দ্য মাদার, এই কথাটা অবশ্যই লেখা থাকতে হবে। সেটা কিন্তু আপনারা ইনশিওর করে নেবেন। যে কোনো আজকে বাজারজাত যে আপেল সাইডার ভিনিগার, সেখানে কিন্তু প্রচুর ডুপ্লিকেট পাওয়া যাচ্ছে, সেই জন্য আপনাদেরকে কনসাস হতে হবে। এর 10 থেকে 15 মিনিট পরে লাঞ্চ করুন। অবশ্যই আপনারা
20% পর্যন্ত শাকসবজি আপনারা অ্যাড করতে পারেন। সেই শাকসবজি রান্না করার পরে অবশ্যই অলিভ অয়েল যোগ করতে পারেন। আপনারা অপশনাল হিসাবে সেটা আপনারা ঘিও অ্যাড করতে পারেন। তো যাই হোক, শাকসবজির পরিমাণ কিন্তু এখানে আপনাকে বেশি পরিমাণে রাখতে হবে। যে কোনো মশলা দিয়ে কিন্তু আপনারা সঙ্গে আপনি মাছ রাখতে পারেন। রান্না করার সময় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে হবে। এই ডায়েটে প্রচুর পরিমাণে আপনাকে জল খেতে হবে। প্রতি পান করার সময় সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট মিক্সিং করে আপনারা জলটা খাবেন এবং তা সারাদিনে অন্তত 3 লিটার পর্যন্ত আপনারা এই ডায়েট ফলো করার সময় 3 লিটার পর্যন্ত জল আপনারা গ্রহণ করতে পারেন। বিকেল 5টার সময় 1 বাটি শসা খান। বিকেলের খাবারে অবশ্যই গ্রিন টি রাখবেন, তার সাথে সাথে আপনারা রাখবেন 1 মুঠো আলমন্ড বাদাম। এটা কিন্তু খেতে ভুল করবেন না, কারণ হচ্ছে এটা একটা দুর্ধর্ষ স্ন্যাক্স। এই স্ন্যাক্সটা অবশ্যই আপনার ডায়েটে রাখবেন এবং এই ডায়েট ফলো করার ফলে কিন্তু আপনার দ্রুত ওজন কমতে শুরু করবে। রাতের খাবার সবথেকে শেষ পর্ব। এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাতে যে খাবার খাবেন সেখানে অবশ্যই আপনারা 8টার মধ্যে খাবার কমপ্লিট করতে হবে। তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে অর্গানিক চিকেন আপনি যোগ করতে পারেন বা দেশি মুরগির মাংস আপনি 50 থেকে 100 গ্রাম অর্থাৎ 100 গ্রাম পর্যন্ত মাংস আপনি অ্যাড করতে পারেন, অথবা আপনি 2 পিস পর্যন্ত মাছও আপনি কিন্তু যোগ করতে পারেন। আপনার অপশনাল ব্যাপার। তবে যে ডায়েটগুলো কিনে নেবেন সেগুলো আপনি এনশিওর করে নেবেন যে ভালো সোর্স থেকে সেই জিনিসগুলো কালেক্ট করছেন। অবশ্যই অর্গানিক হলে সব থেকে ভালো হয় এবং মাছগুলো যেটা আপনারা কিনছেন অবশ্যই দেখবেন যে সেই মাছগুলো যেন বরফের মাছ না হয় বা জ্যান্ত মাছ হলে সবচেয়ে ভালো হয়। আপনারা অবশ্যই সেই সমস্ত মাছ গ্রহণ করবেন যে সমস্ত মাছে প্রচুর পরিমাণে চর্বি থাকে, এবং তার সাথে সাথে একটা শসা এবং একটা গাজর আপনি খেতে পারেন এবং এই খাবারগুলো আপনি এক্সচেঞ্জ করে খেতে পারেন, মানে অদল বদল করেও খেতে পারেন। এটা আপনার চয়েস, কবে মাছ রাখবেন বা কবে আপনার মাংস রাখবেন সেটা কিন্তু আপনার স্বাধীনতা আছে, সেই অনুযায়ী কিন্তু আপনি গ্রহণ করবেন। কিন্তু খাবার যে সোর্সগুলো যেমন আপনাদেরকে বললাম সেই খাবারগুলো কিন্তু অর্গানিক এবং হাইজেনিক হতে হবে এবং ইনশিওর করে আপনাকে খেতে হবে। তাহলে কিন্তু এই যে লো কার্বোহাইড্রেট ডায়েট এটা কিন্তু দুর্ধর্ষভাবে আপনারা কাজে লাগাতে পারেন। সবজিও খেতে পারেন, 1 বাটি সবজিও আপনারা গ্রহণ করতে পারেন ভুলেও আপনারা, কারণ এই ডায়েটে লো কার্বোহাইড্রেট ডায়েটে অবশ্যই আপনারা ভাত যোগ করবেন না। ওজন কমাতে দ্রুতভাবে সাহায্য করবে। কিছু সতর্কতা, অবশ্য এই লো কার্বোহাইড্রেট ডায়েট আপনি ম্যাক্সিমাম 2 মাসের বেশি আপনি করতে পারবেন না এবং এটা অবশ্যই আপনি ওজন কমান এবং তারপরে আবার হয়তো 6 মাস পরে আপনি একবার করলেন, করে আবার আপনার অতিরিক্ত যে ওজন আপনি কমাতে পারলেন এইরকম ভাবে আপনি কমাতে পারেন। এই লো কার্বোহাইড্রেট ডায়েট অবশ্য দীর্ঘদিন আপনি করবেন না, সপ্তাহে অন্তত মাসে আপনি 7 দিন পর্যন্ত এই ডায়েট ফলো করতে পারেন। তাই আপনাদেরকে সতর্কতার সঙ্গে এই লো কার্বোহাইড্রেট ডায়েট ফলো করতে হবে। আবার আপনি 2 দিন রেস্ট নিতে পারেন বা 2 দিন বিরত নেবেন। এই 2 দিন বিরত থাকুন, অর্থাৎ 2 দিন আপনি উপোস থাকতে হবে আপনাদের, অর্থাৎ স্টারভেশন করতে হবে বা ফাস্টিং করতে হবে। এছাড়া গ্রিন টি ব্রেক আপনারা চেষ্টা করবেন এই 2 দিন, পারলে আপনারা রোজা করলে সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন, অর্থাৎ যদি ফাস্টিং করেন সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর যদি রোজা না করতে পারেন তাহলে গ্রিন টি এবং জল আপনারা খেতে পারেন। এবং যদি আপনারা রোজা করেন তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সেহরির সময় এই হিমালয়ান পিঙ্ক সল্ট সহ জল পান করার চেষ্টা করবেন এবং ইফতারের সময় রাখতে পারেন। ইফতারের সময় সব থেকে গুরুত্বপূর্ণ ডাবের জল রাখতে পারেন, তারপরে আপেল সাইডার মিশ্রিত জল রাখতে পারেন, ব্ল্যাক কফি রাখতে পারেন, গ্রিন টি রাখতে পারেন, মাছ, ডিম, বাদাম কিংবা সবজি। রাতের খাবারের জন্য পরামর্শ, কার্বোহাইড্রেট ফুডস ভাত, রুটি, আলু, এমনকি গম বা ময়দা থেকে প্রস্তুত খাবার, বিস্কুট, মুড়ি ইত্যাদি খাওয়া যাবে না। এই ডায়েট চলাকালীন মিষ্টি, দুধ, কলা, খেজুর, এমনকি কোনো মিষ্টি জাতীয় ফল খাওয়া যাবে না। কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেতে হবে। প্রতিবারই খাবার পরে যখনই আপনি খাবার খাবেন তার আগে অবশ্যই আপনি আপেল সাইডার জল অবশ্যই গ্রহণ করবেন। গাজর ও টমেটো রাখুন। পিঙ্ক সল্টের সাথে লেবুর রস মিশিয়ে পান করতে পারেন। প্রোটিন যুক্ত খাবারের মধ্যে রাখুন ডিম, যে কোনো মাছ, মুরগির মাংস, বাদাম। মুরগির মাংসের কথা আমি আগেই বলেছি, অর্গানিক চিকেন অবশ্যই রাখবেন, দেশি মুরগি, এবং নির্ধারিত যে সময়গুলো বলা হয়েছে সেই সময়ের ভিতরে কিন্তু আপনারা খাবারগুলো গ্রহণ করবেন। এবং
যে নির্ধারিত সময় বলা আছে সেই নির্ধারিত সময় অনুযায়ী আপনারা খাবেন এবং তার সাথে সাথে কিন্তু 8টার মধ্যে আপনাকে ডিনার কমপ্লিট করতে হবে এবং 10টার মধ্যে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে। ম্যাক্সিমাম যদি আপনি জাগতে পারেন তাহলে 11টা পর্যন্ত, কিন্তু তারপরে কোনোভাবে আপনাকে জাগা যাবে না এবং ঘুমিয়ে পড়তে হবে। আর এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ মানসিক প্রশান্তির ব্যায়াম আপনারা কিছু করতে পারেন, মেডিটেশন আপনারা করতে পারেন। এই মেডিটেশনের মাধ্যমে আপনাদের শরীর মন কিন্তু অনেকটাই সুস্থ থাকবে। হ্যাঁ, যখন আপনাদের খিদে পাবে তখন কিন্তু আপনারা শসা, আপেল সাইডার ভিনিগার, গ্রিন টি, ডাবের জল, চিয়া সিডস এর জল, এই সমস্ত জিনিসগুলো বা আপনার অর্গানিক টার্মেরিকও আপনারা টার্মেরিকের জলও আপনারা অ্যাড করতে পারেন যদি আপনাদের অপশনাল, অনেকেরই ভালো লাগে সেটা আপনারা গ্রহণ করতে পারেন। তাই এইরকম ভাবে কিন্তু লো কার্বোহাইড্রেট ডায়েট, অর্থাৎ এই ডায়েট ফলো করার সময় আপনারা কিন্তু এটা গ্রহণ করতে পারবেন। এই ডায়েটটা একদম মর্নিং থেকে একদম ডিনার পর্যন্ত আলোচনা করলাম। এটা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। এবং এই ডায়েটটি আপনি 7 দিন করবেন, তারপরে 2 দিন ব্রেক দেবেন, আবার 7 দিন করবেন। কখনোই 3 মাসের বেশি একটানা করবেন না। আপনি দেখবেন 2 সপ্তাহ পরে আপনার শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছেন। যাদের এক্সারসাইজ বা ডায়েট করে দীর্ঘদিন বিভিন্ন রকমের ডায়েট দেখছেন বা ডায়েট করছেন, সেগুলো আপনাদের ফলশ্রুত হয়নি, এই ডায়েটটা যদি ফলো করেন দেখবেন আপনাদের 100% রেজাল্ট আসবে। তো আজকে ছিল এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।